মুসলিম ভাইয়ের বউয়ের একটা বক্তব্য পুতিন কাকুর জন্য কাকু এবার কুদুর কইও ভাই এবার কইও তো আমি কিতা কইতাম শোনেন আপনারা যখন যুদ্ধ করছেন বছরের পর বছর মুখের কথায় ইরান কিন্তু চিরা ভিজায় নাই তারা মেশিন দিছে কি দিছে মেশিন দিছে ক্ষেপণাস্ত্র দিছে তেলে কম ভাজা মচমচা দামে কম কিন্তু মেশিনটা কার্যকরী যে ড্রোন ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি যে কামিকাজে ড্রোন বা আরো বিভিন্ন ধরনের ড্রোন ছিল সেগুলোকে রাশিয়াকে দিয়েছে আর এজ এ রেজাল্ট পশ্চিমারা ইরানের বিরুদ্ধে খেপে গিয়েছিল তো এখন ইরানের বিরুদ্ধে যখন এই অভিযান চলছে বা হামলা চলছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তো ইরানের যে প্রিয় মিত্র রাশিয়া তাদের অবস্থান কি তবে রাশিয়ার ভূমিকা আমার কাছে মনে হয়েছে যে আরও এখানে করণীয় আছে কারণ পুতিন চাইলে এখানে বড় ভূমিকা রাখতে পারে কিন্তু একটা প্রশ্নের বিষয় হচ্ছে যে আমেরিকা কি রাশিয়াকে কোনো অভিযান চালাইছে না তো যেহেতু ইরানের সাথে যুদ্ধ সেক্ষেত্রে ইরানকে লড়াইটা করতে হবে তবে আমার মনে হয় রাশিয়ার উচিত ইরানকে মেশিনারি সাপ্লাই দেওয়া তো মেশিনারি সাপ্লাই দিবে কি না দিবে জানি না তো ইরানের উপর যে অভিযান চলেছে সেটাকে বিনা উস্কানিতে সশস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি রাশিয়ার অর্থাৎ ইরান এমন কোনো কর্মকাণ্ড করে নাই যেটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে এই অভিযান চালাতে পারে আর এটা অবশ্যই নিন্দনীয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে বলছে যে হামলাকারী কারা এখন সেটা স্পষ্ট হয়ে গেছে অর্থাৎ আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তাকে ফোন দিয়েছিল পুতিন কাকুর যেই কি বলে যে আপনার যে পররাষ্ট্রমন্ত্রী আছে ল্যাভর তিনি বলছেন যে ইরানের উপর এই হামলা আন্তর্জাতিক আইনের নীতি এবং নিয়মাবলীর লঙ্ঘন এটি আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা যেটা সেটার উপর ব্যাপক প্রভাব ফেলবে তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে অর্থাৎ তিনি বুঝতে চাচ্ছেন যেটা যে এই অভিযান মধ্যপ্রাচ্যের এই যে বিভিন্ন দেশে ইরান অভিযান চালাচ্ছে এখন তো যুদ্ধটা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে আর মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ ছড়িয়ে যায় তাহলে এটা ইউরোপকে বা আমেরিকাকে বা আরো যেই ক্ষমতাশীল দেশগুলো আছে G7 G20 তাদেরকেও কিন্তু প্রভাবিত করবে ল্যাভরভের বক্তব্য যে আন্তর্জাতিক আইন পারস্পরিক শ্রদ্ধা স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে জাতিসংঘে নিরাপত্তা পরিষদ সহ সব ক্ষেত্রে এখন আমি বুঝতে চাই সব ক্ষেত্রে কি বিবৃতি নাকি ধরেন কোনো কূটনৈতিক আলোচনা জাতিসংঘ আমেরিকা তো জাতিসংঘের মানে না জাতিসংঘ থেকে তো সে বের হয়ে গেছে খেয়াল আছে তো এমনকি ধরেন অনেক ধরনের প্রজেক্ট থেকে আমেরিকা বের হয়ে গেছে অর্থাৎ ট্রাম্প মনে করে এগুলা আমেরিকার পয়সায় চলে সো আমেরিকার পয়সা খাইয়া আবার ধরেন আপনি আমেরিকাকে বলবেন যুদ্ধ করো না এটা সেটা তো ট্রাম্প যেটা করছে এই রাগে এসা জাতিসংঘ থেকে সম্ভবত সে বের হয়ে গেছে তো আমার কাছে মনে হয় আপনার এই মুহূর্তে রাশিয়ার উচিত ইরানকে অন্যভাবে সাপোর্ট দেওয়া কিভাবে সাপোর্ট দেওয়া মেশিনারিজ দেওয়া যদি এখন ইরানকে এই সাপোর্টটা না দেয় তাহলে এই যে ইরান দীর্ঘদিন যাবৎ আপনার যুদ্ধ করলো বা নিজেরা পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যে পড়লো ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতিগ্রস্ত হলো তো সকল কিছু মিলিয়ে আজকের এই দুর্দিনে রাশিয়ার উচিত ইরানের পাশে থাকা সব ক্ষেত্রে শব্দ রচনা এমন হয় প্রকাশ্যে না হোক গোপনে গোপনে রাশিয়ার ঘাঁটি আছে না ইরানে তো সেখানে তারা মেশিনারিজ পাঠাক যে আমাদের ঘাঁটিতে আমরা পাঠিয়ে দিয়ে পারি এখন এই ধরনের পাঙ্গা কি রাশিয়া নিবে পুতিন কাকুর এই অ্যাক্টিভিটিজের উপরে আমরা কিন্তু নজর রাখছি তবে যেহেতু বলছে আমরা বুঝতে পারি যে সামনেও কিছু ঘটবে পেছনে কিছু দিবে এখন আসলে কি দিবে না দিবে যুদ্ধের মধ্যে আমরা বুঝতে পারবো পুতিন কাকু আপনার উচিত সহযোগিতা করা ভালো থাকুন আসসালামু আলাইকুম